রাজা নবগোধ নিঃস্বরের সাম্রাজ্যের উত্থানের পর আশেপাশের অনেক জাতি ব্যাপক পরিবর্তনের সম্মুখীন হয়, আর ঈশ্বর এর জন্য দায়ী ব্যক্তিদের সাথে কথা বলেছেন। জিরমীয় ৪৯ অধ্যায়ের ১১ পদে তিনি বলেন, তুমি আপন পিতৃহীন বালকদিগকে ত্যাগ করো, আমি তাহাদিগকে বাঁচাইব। আপনার পরিবারের প্রতিটি সদস্য ঈশ্বরের উপর আস্থা রাখুন, কারণ তিনি তাদের রক্ষা করবেন। তোমার বিধবাগণও আমাকে বিশ্বাস করুক। তারপর বার্তাটি চলতে থাকে, কেননা সদাপ্রভু এই কথা কহেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি বুঝতে পারছেন যে প্রভুর কাজ থামতে পারে না। ঈশ্বর যখন পথ দেখান, তখন তিনি সব কিছুকে পরিপূর্ণতায় নিয়ে আসেন। পৃথিবীর যে কোনো জায়গায় ঈশ্বরের কাজ সফল হবে, যেখানে তার শক্তি প্রকাশের প্রয়োজন। বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে বিজয় দান করবেন। প্রভু যিশুর নামে আসুন প্রার্থনা করি। পিতা, আমি এখন আমার সাথে যারা প্রার্থনা করছে তাদের সকলের জন্য প্রার্থনা করছি, যাতে তারা সরাসরি আপনার কাছ থেকে আপনার শক্তির প্রকাশ পেতে পারে। আমি যিশুর নামে সমস্ত মন্দকে তিরস্কার করি এবং তাকে চলে যেতে আদেশ করি। আর আপনি বলুন, আমেন। ঈশ্বরের মহিমা। ঈশ্বর আপনার মঙ্গল করুন।